কোনো ইউটিউবার আপনাকে ধরে ধরে বোঝাতে পারবে না যে কোন সময় রিভার্ব লাগবে, কোন সময় কতটুকু ইকো দিতে হবে, কতটুকু বাড়াতে হবে এবং কতটুকু কমাতে হবে। এটা হচ্ছে আপনার পছন্দের রুচির উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। আপনাদের স্বাগতম শাহিন ইউনিক টেকের পক্ষ থেকে। আমি আছি যথারীতি নির্মাণ শাহিন আলম আপনার সাথে। আজকে আমরা শিখব ভয়েস ওভার রেকর্ডিং বা এডিটিং এর একটি অ্যাপস নিয়ে। সেখানে আমরা ভয়েস এডিটিং এর আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি এর দ্বারা ভয়েসের সাউন্ড ভলিউম বাড়াতে ও কমাতে পারেন এবং ভয়েসের অপ্রয়োজনীয় অংশকে কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ভয়েসের নয়েজকে রিমুভ করতে হয়, তাছাড়া কিভাবে ইকো ব্যবহার করে আপনার ভয়েসটিকে করতে পারেন অনেক বেশি প্রফেশনাল। একটি ভয়েসে এডিটিং এর জন্য যা যা প্রয়োজন সবটাই আছে এই অ্যাপটিতে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয়। সর্বপ্রথম আপনার প্লে স্টোরে গিয়ে লেক্সাস অডিও এডিটর লিখে সার্চ দিলে অ্যাপটি চলে আসবে। দেখুন অ্যাপটি চলে আসছে। এখন ইনস্টলে ক্লিক করলে এটি ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল করে রাখছি তাই ওপেন লেখা দেখাচ্ছে। ওপেনে ক্লিক করলে অ্যাপের ইন্টারফেসে চলে আসবে। এই অ্যাপটি অনেক ইউজার ফ্রেন্ডলি, যে কেউ সহজে এটা ইউজ করতে পারবে। এখানে আপনি চাইলে আপনার ফাইল থেকে ভয়েস এনে এডিট করতে পারবেন, আবার এখানে এডিট করে রেকর্ড করা ভয়েসটিও এডিট করতে পারবেন। আমি আমার মোবাইলে পূর্বে রেকর্ড করা ভয়েস নিয়ে আসবো। আমরা মোবাইলে থাকা ভয়েসটি নিয়ে আসতে চাইলে উপরে ওপেন বাটনে ক্লিক করতে হবে। এরপর ফাইলে থাকা ভয়েসটি সিলেক্ট করলে অ্যাপসের টাইমলাইনে চলে আসবে। এবার আমরা আমাদের ভয়েসটিকে এডিট করব। এখানে আমাদের কয়েকটি স্টেপ মাথায় রাখতে হবে, কেননা এই স্টেপগুলো ফিল আপ করতে পারলে ভয়েস এডিট দারুণ হবে। স্টেপ নাম্বার 1, নয়েজ রিডাকশন, মানে আমাদের ভয়েসে যদি কোনো নয়েজ থাকে তা রিমুভ করতে হবে। ওকে, আমাদের 1 নম্বর স্টেপ ডান। এরপর 2 নম্বর স্টেপ ভলিউম। আমাদের ভয়েসটির সাউন্ড কম বা বেশি থাকলে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া, কেননা সাউন্ড কম হলে যেমন শুনতে প্রবলেম হয়, বেশি হলেও প্রবলেম হবে, তাই এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের 2 নম্বর স্টেপ ঠিক করার পর 3 নম্বর স্টেপ ট্রিম করা। ট্রিম করে আমরা শুনবো সাউন্ডের কোন জায়গায় গ্যাপ বা ভুল হয়েছে, কোন জায়গায় গ্যাপ বা ভুল হয়েছে কিনা তা। যদি গ্যাপ বা ভুল থেকে থাকে তাহলে সেটাকে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া। স্টেপ নাম্বার 4 নম্বর স্টেপে নর্মালাইজিং। এই অপশনে তারা অডিও বা ভয়েসের লেভেলকে সমান করা, কারণ আমাদের ভয়েসের সাউন্ডকে কম বেশিকে সমান লেভেলে নিয়ে আসতে এটি কাজ করে থাকে। এটি করলে ভয়েসটি শুনতে দারুণ লাগে। এবার স্টেপ নাম্বার 5, গ্রাফিক ইকুয়ালাইজার। গ্রাফিক ইকুয়ালাইজার লেভেলে আমাদের ভয়েসে যেটা শুনতে ভালো লাগে এক এক করে প্রতিটা লেভেল আপ ডাউন করে দেখবো। এবার দেখেন ভয়েসটি অনেক বেশি প্রফেশনাল লাগছে। স্টেপ নাম্বার 6, ইকো। ভয়েস এডিটিং এর দারুণ একটি টুলস। আমাদের ভয়েসকে ইকো ইউজ করে দারুণ লুক দিতে পারে। ইসলামী সঙ্গীত ও স্ট্যাটাস ভিডিও এটা ব্যবহার করলে অসাধারণ ভয়েস পাওয়া যায়। ওকে, আমরা এই 6টি স্টেপ সম্পূর্ণভাবে করলে আশা করি আপনাদের ভয়েসটি থাকবে অন্যের থেকে এক ধাপ এগিয়ে। আপনাদের লেক্সাস অডিও এডিটর নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। টেক কেয়ার।